শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরি দেবী নারায়ণী নমস্তুতে। আমরা ভগবানের কাছে আজকে শরণাগতির মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার কাছে স্মরণ করে সকলকে শুভ সকালের শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 476তম দিনের পর্বে আমরা প্রবেশ করছি এবং আজকের অনুধ্যানটিও প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আমরা আবার সেই কালী পুজোর আবহে ধীরে ধীরে আসছি। কালী পূজা, ভাইফোঁটা, দীপাবলি আবারই এক সেই উৎসব এবং তার পাশে করোনা মহামারীর ঊর্ধ্বায়মান গতি আমাদের কোথাও আবার শঙ্কিত করছে। আমরা বারবার ভগবানের কাছে ত্রাহিমাম ত্রাহিমাম, শরণাগত শরণাগত, কারণ তিনি ছাড়া আমাদের আর রক্ষা করার কোনো উপায় নেই। কিন্তু তিনি আমাদের রক্ষা কখন করবেন? যখন আমরা পরিপূর্ণ তাকে দিতে পারব। আমরা তাকে দিতে না পারলে তিনি কখনো রক্ষা করতে আসবেন না। পুরাণে একটা গল্প সেই মনে পড়ছে যে শিব আর পার্বতী তারা কৈলাসে রয়েছেন। তো একজন শিবভক্ত ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ সেই ব্রাহ্মণটি রাস্তা দিয়ে যেতে যেতে ভগবানের নাম করতে করতে যেতে যেতে সেই রাস্তার উপর ধোপা সে তার কাপড় চোপড় কেচে শুকনো করতে দিয়েছিল। নানান ধরনের ধোপারা তো কাপড় কাছে, সেরকম শুকনো করতে দিয়েছিল। তো শিবভক্ত ব্রাহ্মণ যেতে যেতে সেই ধোপার কাপড়ের ওপর পা মারিয়ে দিয়েছে, নোংরা করেছে, ধোপা গেছে চোটে। সে একেবারে লাঠি উঁচিয়ে সেই শিবভক্ত ব্রাহ্মণকে যেন প্রহার করার জন্য উদ্যত বচসা হচ্ছে। তো শিবভক্ত নারায়ণ ব্রাহ্মণ সে একেবারে ওই নারায়ণ নারায়ণ করছে, হরি হরি করছে, শিবের স্মরণ করছে, নানান রকম করছে আর কি, ঈশ্বরের ওপর সে শরণাগত হচ্ছে। ঠিক সেই সময় পার্বতী এটি দেখতে পেয়ে বলছেন, প্রভু আপনার ভক্ত মরতে মার খাওয়ার মতন উপক্রম অবস্থা, আপনি তাকে কিছু করবেন না? শিবও দেখলেন, বললেন নিশ্চয়ই ভক্তকে রক্ষা করতে হবে, সে আমার বারবার স্মরণ নিচ্ছে। তো শিব এগিয়ে গেলেন, তার কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলেন। পার্বতী বললেন, কি হলো প্রভু, আপনি চলে এলেন কেন? বলে, এই কারণে আমি চলে এলাম যে ও এতক্ষণ শিব শিব নারায়ণ নারায়ণ করছিল, রক্ষা করো বলছিল, তাই আমি রক্ষা করতে যাচ্ছিলাম। কিন্তু আমি এগিয়ে গিয়ে দেখলাম যে কথোপকথন বাক বিতণ্ডা থেকে থেকে ওই ভক্ত অর্থাৎ ওই ব্রাহ্মণ সেও এবার ধোপাকে মারার জন্য আর একটা লাঠি বা ইঁট তুলেছে নিজেকে রক্ষা করার জন্য। তাই হে পার্বতী, যখন সব কিছু ছেড়ে ভক্ত আমার শরণ নেয় তখনই আমি তাকে রক্ষা করি, আর যখন আমি দেখি সে নিজেই নিজেকে রক্ষা করতে সমর্থ তখন আমি কি করে আর যাই, তাই আমি ফিরে এলাম। ভগবান ততক্ষণই, এই গল্পের মর্মার্থ, ভগবান ততক্ষণই আমাদের রক্ষা করেন যতক্ষণ আমরা সবটা তাকে ছেড়ে দিতে পারি। তাল গাছ থেকে দুহাত ছেড়ে যে পড়তে পারে সে হচ্ছে ঠিক সাধু। সাধুর কোনো ডিপেন্ডেন্সি থাকবে না। সাধু মানে শুধুমাত্র, কিন্তু আমি কোথাও সিম্বলিক্যালি স্ট্যাটাস সিম্বল, কোনো সিম্বলিক সম্প্রদায়কে বলছি না। সাধু 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 আমরা বলি, ভালো সে ভালো মানুষও, সে সম্পূর্ণরূপে ভগবানের ওপর নির্ভর করে থাকবে। ভগবান তাকে সব জোগাড় করে দেবেন। এবং তার মনে যদি কোনো শুভ চিন্তা ওঠে, সৎ চিন্তা ওঠে, কোনো ভালো কাজের চিন্তা ওঠে, জানবেন ভগবানই সেই চিন্তাটি তার মধ্যে উদয় করিয়ে দিচ্ছেন। নাহলে চিন্তাটা এলো কোত্থেকে? চিন্তাটা ভগবানই দিচ্ছেন। সেজন্য সম্পূর্ণটা যখন আমরা ভগবানকে দিতে পারবো তখনই ভগবান আমাদের রক্ষা করতে এগিয়ে আসবেন। আর যখন আমরা নিজেদের মতন একটা প্ল্যানিং, একটা ক্যালকুলেশন করব, তখনই কিন্তু ভগবান আমাদের থেকে দূরে সরে যাবেন। রামকৃষ্ণ মঠ এবং মিশনের বহু মানিত এক সন্ন্যাসী মহারাজ, আমি তার নাম করব না, তিনি বর্তমানে আছেন স্থূল শরীরে এবং তিনি এমনই পর্যায়ে রয়েছেন, আমি নামের বা কোনো বিশেষণ দিলেই সবাই বুঝতে পারবেন, আমি বলবো না তার কথা সেইভাবে। কিন্তু তিনি একটি কথা আমাকে বলেছিলেন সারা জীবনের জন্য, বলেছিলেন, দেখো অরিজিৎ,
ক্যালকুলেশন করে কেউ সাধু হয় না, ক্যালকুলেশন করে কেউ সংসারীও হয় না। সংসারী এবং সন্ন্যাসী কেউই ক্যালকুলেশন করে হয় না। ভগবান যার জন্য যেটা সেটা করে রেখেছেন। আর আমরা বলছেন আমরা যারা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের কথা চিন্তা করি, তারা কিন্তু সংসারী নয় সেই অর্থে। আমরা সংসার করছি বটে, কিন্তু মনে মনে আমাদের সেই ঠাকুরের কথাই বারবার আসছে। এবার সেখানের তার ডিগ্রি রয়েছে, সব জীবনেই রয়েছে। কে কতটা বেশি পাচ্ছি, কতটা চিন্তন করতে পারছি, কতটা ভালো কাজ করতে পারছি। এই ভগবান না আমাদের এই জীবনে দুটো চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আমি নিজে বিশ্বাস করি। একটা সেবা করার, কাজ করার, আর একটা নাম করার। এর বাইরে আর কিছু নেই। অর্থাৎ হাত দিয়ে কাজ করতে হবে, আর ভালো চিন্তা এলেই মনে আসবে সেটা মুখ দিয়ে বলতে হবে, ভাব বিনিময় করতে হবে। তাই সেবা আর নাম যে যেভাবে পারবে, যতটা পারবে, সেটা বাড়িতে বসেও সম্ভব, কোথাও গিয়েও সম্ভব। যদি ফিজিক্যালি না যাওয়া যায়, অর্থ দিয়েও সেটা করা সম্ভব, কারুর মাধ্যমেও করা সম্ভব। সেটি আমাদের বারবার জীবন গঠন করে, এবং সেই জন্যেই তখন ভগবান কৃপা করেন। স্বামী বিবেকানন্দ সুন্দর করে ওই জন্য বলছেন, নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রেখো না, শক্তি জীবন, দুর্বলতাই মৃত্যু, সর্বদা অন্তর্মুখী হও, বহির্মুখী হয়েও না। এই অন্তর্মুখ জীবন, তখন দেখবেন আপনি যেটা করবেন সেটা আপনার মনই গুরু হয়ে যায়। মনই তখন একেবারে আপনাকে সায় দেবে। এবং যেখানেই এই সেবা কাজ হচ্ছে সেখানে পারলে নিজে উপস্থিত হয়ে, নিজে থেকে, বা সেই বিশ্বাসটা রেখে, যার ওপর বিশ্বাস রেখেছেন তাকে ভরসা করে সবটুকু দেওয়া যায়। এইটি দিতে পারলেই তো হলো, কারণ ভগবান সেইটি দেখছেন। আপনি কাউকে 500 টাকা দিয়েও মনে মনে ভাবছেন যে সেই কাজটা করলো না, আচ্ছা কেউ তো ছবি পাঠালো না, কিছু। সম্পূর্ণ বিশ্বাস যখন করে দিতে পারবেন, তখনই ভগবান সেই দানটা গ্রহণ করবেন। সেই জন্য ভগবান সবার টাকা, সবার সেবা, সবার প্রণামীও গ্রহণ করেন না, কারণ মানসিকতাটাই চেঞ্জ করে দেন অনেক সময়, দিতেই পারবেন না। সেই জন্য বারবার ওই যারা আছেন এই জগতে, ভাবছেন, ঈশ্বরের কথা স্মরণ মনন সর্বদা করছেন, সর্বদাই ঈশ্বরের কাজে নিজেকে ব্যাপৃত রেখেছেন, তাদের সাথে যোগসূত্র স্থাপন করা, এবং একবার স্থাপন করা নয়, তাদের সাথে নিত্য যোগাযোগ রাখা, এবং সেই যোগাযোগের মধ্যে দিয়েই ভালো কাজ করা। এবং সেই জন্যেই আজকে একটি পৌরাণিক উপাখ্যানের আলোকে আমাদের সৎকথায় প্রতিদিনের প্রার্থনা, শরণাগত গজেন্দ্র। আমরা গজেন্দ্রের কথা, গজেন্দ্র বলতে আমরা হাতির কথা মনে পড়ে যায়, সেটি আমরা আজকে স্মরণ করব। কারণ এই পুরাণপি নতুন, তিনি নতুন নতুন রূপেই পুরাণ আসে। সেই পুরাণের কিছু সিম্বল রয়েছে, কিছু লক্ষণ রয়েছে, এবং আজকের যুগে সুবিধা হয়েছে, আমরা অনেক কিছু পড়তে পারি না, কিন্তু শুনলেও আমাদের কাজ হয়। এই যে বক্তৃতাগুলো মাঝে মধ্যে গিয়ে সমস্ত ইউটিউব লিঙ্কে রয়েছে, এবং সেই ইউটিউব লিঙ্কগুলোকে বারবার শুনতে কী হয়, মনন হয়, জাবর কাটা হয়। ভিউ বাড়ানোর জন্য নয়, নিজের জন্য। আমরাও অনেক সময় বলেছি, ভুলে যাই, সত্যি কথা, আমরাও অনেক সময় ভুলে যাই। তুই বারবার শুনতে পড়তে জানতে বারবার এসে যায়। সেই জন্য আজকে এই পৌরাণিক একটি ঘটনা, শরণাগত গজেন্দ্র, সেটি কিনা আমরা অনেকেই আমাদের গুরুদেবের কাছে, আচার্যের কাছ থেকে মন্ত্র দীক্ষা প্রাপ্ত হই, নিয়মিত জপ ধ্যানও করি, কিন্তু তবু আমাদের উন্নতি হয় না। বারবার আমরা জিজ্ঞেস করি যে কই আমাদের তো কোনো উন্নতি হলো না। ঈশ্বরের আকর্ষণ আমরা অনুভব করি বলেই এই উন্নতির খোঁজটা নিই। বারবার আমাদের মনে এই যে কিছু হলো না, এই অতৃপ্তি বোধটা জাগিয়ে রাখাটাই কিন্তু একটা অন্যরকম আধ্যাত্মিকতার ইন্ডেক্স, সূচক। তবু আমরা বারবার জানতে চাই, কারণ অনেক সময় আমাদের কামনা, বাসনা, ভোগ, জাগতিক মায়াময় সংসারে থাকতে গেলে এগুলো করতে হয়, কিছু করার থাকে না। মন আমাদের অনেক সময় অধোগামী হয়ে যায়। তখন এই গুরুরা আমাদের বলেন যে হে প্রভু, তুমি বারবার এটাই স্মরণ রাখো যে হে প্রভু, আমি জানি তুমি একমাত্র সত্য, শাশ্বত, সনাতন, তোমাকে উপলব্ধি করতে হবে, তোমাকে পেতেই হবে। এবং তবু আমাদের মন এরকম চলে, কারণ মনের 16 আনাটা আমরা ভগবানের কাছে দিই না বলেই আমাদের এটি হয়। আসলে আমাদের মনটাই কিন্তু এই স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় পরিজন, এই সমস্তর জন্য আমাদের মনটাই কিন্তু বিকশিত হয়। নানান রকম কামনা বাসনার নিরিখেই মনটাই নানান রকমভাবে হয়, এবং তারপরে যদি কিছু বেঁচে থাকে তখন আমরা ভগবানকে দিই, কিন্তু সেটা নয়। সম্পূর্ণ শরণাগত না হলে, সম্পূর্ণ মন না দিলে তিনি আমাদের ভার গ্রহণ করেন না। সেজন্য শরণাগত অর্জুনকে তিনি বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন
মনমনা ভব মদ ভক্ত মদ যোজি মাং নমস্কুরু, অর্থাৎ আমাতে মন স্থির করো, আমাতে মন ভজনশীল হও, আমার ভক্ত হও এবং আমাকেই প্রণাম করো। ভগবান বিশেষভাবে অর্জুনকে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, মোক্ষ যোগে বারবার বলছেন সমস্ত ধর্মাধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের এই বিখ্যাত উপাখ্যান এই শরণাগতির কাহিনী, শরণাগতির গল্প, যেটি আমাদের শরণাগত গজেন্দ্র এই শিরোনামে আজকে সকলে মিলে আমরা আস্বাদন করব। ত্রিকূট পর্বতের পাদদেশে মহাত্মা বরুণের পত্র পুষ্প ফল বৃক্ষাদি শোভিত একটি মনোরম উদ্যান ছিল। উদ্যান অর্থাৎ একটা পার্ক। সবসময় সেই উদ্যানে চির বসন্ত বিরাজ করত। সেই উদ্যানের প্রাকৃতিক দৃশ্য এত অনুপম ছিল, এত রূপ লাবণ্যে পরিপূর্ণ ছিল যে সেই উদ্যানে মান্দার, পারিজাত, কুন্দ, স্বর্ণজয়ী, মল্লিকা, মাধবী এবং আরও নানান সুগন্ধযুক্ত পুষ্প বৃক্ষ ছিল। এই পুষ্পরাজির গন্ধে চারিদিক সর্বদা একেবারে মমা করত, মোদিত করত এবং নানান রকম ফলের গাছও ছিল। অর্থাৎ একটা বাগান যেমন সুন্দর হয়, যেটা দেখলেই আমাদের মন একেবারে আনন্দে ভরপুর হয়ে যায়। বেরি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম উত্তর 24 পরগনার প্রত্যন্ত অঞ্চল, একেবারে বনগা থেকে আরও ভেতরে, সে অনেক দূর এখান থেকে প্রায়। আমার ওই বেরিতে এবছর দুর্গাপূজার সময় আমরা একটু বাচ্চাদের জামা কাপড় দিয়েছিলেন ডাক্তারবাবু, একজন ডাক্তারবাবু, এবং আমাদের কিছু বস্ত্র প্রদান হয়েছিল, শাড়ি গ্রামের মায়েদের। এবং সেই বেরি আশ্রমে যদি কোনো দিন আপনারা কেউ যান ভক্তরা, দেখবেন অপূর্ব সুন্দর একটি উদ্যান রয়েছে, অপূর্ব বাগান। ঠাকুর এত প্রকৃতির মধ্যে বিরাজ করছেন, এইগুলো দেখতে হয়। কেন দেখতে হয় না? তাহলে ধ্যান জমে, মনটা জমে, সেজন্য যেতে হবে, শুধু ঘরে বসে নয়। তাহলে তো ঘরে বসেই সব হতো, মাঝে মধ্যেই তীর্থ পরিভ্রমণ করে এসে সেই তীর্থের জাবর কাটতে হয়। যারা একান্ত নিরুপায় তারা ঘরে ঘরে তখন কি হয় না, তার ওই ছবিগুলো বারবার দেখে, ছবির মাধ্যমে, আজকের যুগ অনেক সোজা হয়েছে, সেই মোবাইলে ছবির মাধ্যমে বারবার স্মরণ মনন করতে হয়। সেজন্য রিপোজিটরি তৈরি করতে হয়। তা সেই নানানবিধ ফলের গাছ ছিল, ফুলের গাছ ছিল, সুবাস পশু পাখিকে আকর্ষণীয় করে রাখত। সমস্ত ঋতুতেই সেখানে শ্বেত কমল, স্বর্ণকমল, কুমুদ এসব হতো। সরোবরে হাঁস, চক্রবাক, কারুগড়, সারস, পানকৌড়ি এই সমস্ত হতো। এই উদ্যান এবং সরোবরের দুর্বার আকর্ষণ উপেক্ষা করা প্রাণীদের পক্ষেও দুঃসাধ্য ছিল। অর্থাৎ এর আকর্ষণ এত ছিল, শুধু মানুষ নয়, প্রাণীরা বাস্তব। এবং এই পর্বতেরই গভীর অরণ্যে বাস করত এক গজেন্দ্র, তার শাবক সহ প্রিয় হস্তিনীদের নিয়ে। তার অধীনে ছিল প্রচুর সংখ্যক শক্তিশালী হাতি। সেই অরণ্যে সে যেখানে সেখানে ঘুরে বেড়াতো এবং তার সঙ্গিনীদের নিয়ে, আর লণ্ডভণ্ড করে দিত গাছ পাতা, বিভিন্ন ফুল এবং ফলের বৃক্ষকে। তার শরীরের উগ্র গন্ধে সিংহ, বাঘ, গন্ডার, হিংস্র জন্তুরা ভয়ে পালাতো, কিন্তু নির্ভয়ে ঘুরে বেড়াতো হরিণ, কুকুর, খরগোশ, বানর, শূকর। হস্তিনী সহ অনুগামী পরিবৃত সেই গজেন্দ্র নিজের পদভারে সেই পর্বতকে কাঁপাতে কাঁপাতে চলে যেত। হাতি যখন যায় তখন চারদিক কাঁপে। সেই সময়টা ছিল গ্রীষ্মকাল, তাই জলের অন্বেষণ তো ছিল, আর কিছুটা ছিল শীতলতার অনুসন্ধান। হঠাৎ তৃষ্ণাকাতর মদমত্ত গজেন্দ্র দূর থেকে পদ্মরেণুবাহী বায়ুর আঘ্রাণ পেল। গন্ধ অনুসরণ করে চলল সে বরুণ সরোবরের দিকে। সরোবরটির নাম ছিল ঋতুমান। সেই সরোবর থেকেই আমোদিত গন্ধ এবং শীতল বাতাস আসছিল। দ্রুত পদে সব বৃক্ষলতা, গাছ, ফুলের গাছ, ফলের গাছকে পদদলিত করে সেই বাহিনী নিয়ে সরোবরে উপস্থিত হলো। সরোবরের অমৃতের মতন তার মধুর নির্মল স্বর্ণকমল এবং রক্তবর্ণের পদ্মের কেশরে সুরভিত জলে অবতরণ করে প্রাণ ভরে সেই জল সে সুর দিয়ে পান করলো এবং তারপরেই স্নান করে তার ক্লান্তি দূর হলো। অর্থাৎ সে এগুলি করল। মদমত্ত গজেন্দ্র সুরে করে জল নিয়ে স্ত্রী এবং শাবকদেরও পান করালো, চানও করালো। ঈশ্বরের মায়ায় মোহিত গজেন্দ্র ক্রমে উন্মত্ত হয়ে উঠল। সে জানতেও পারল না তার জন্য কি ভয়ঙ্কর বিপদ আছে, এই যে মায়া কি ডেঞ্জারাস সেটি। গজেন্দ্র উন্মত্তের মতন দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তার সঙ্গিনীদের নিয়ে জলবিহার করল। কোনো দিকে তার খেয়াল নেই। সেই সময় অতর্কিতে এক হিংস্র বলবান কুমির ক্রোধের বশে
একবার গজেন্দ্রের পা কামড়ে ধরল। সেই আক্রমণে গজেন্দ্র বিমূঢ়, তার সঙ্গীরা হতচকিত। জলের এত প্রবল আন্দোলন দেখে তারা দৌড়ে পাড়ে চলে এলো। আর গজেন্দ্র, সে হাতিদের রাজা, অল্পক্ষণেই সে সম্বিত ফিরে পেয়ে তার প্রতি আক্রমণ করলো। শুরু হলো মহারণ। মহাবলশালী গজেন্দ্র তার সমস্ত শক্তি দিয়ে কুমিরকে প্রতিহত করে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। কুমিরও তাকে ততাধিক প্রত্যাঘাত করলো। রোমহর্ষক লড়াই। সেই লড়াইয়ে অনুগামীরাও যোগ দিল। তারা দেখলো দলপতিকে কুমির আকর্ষণ করে সরোবরের মাঝখানে নিয়ে যাচ্ছে, আর যন্ত্রণায় ক্লান্ত দলপতি চিৎকার করছে, কাতরাচ্ছে। তখন গজেন্দ্র এবং কুমির দুজনেই নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করছে। কখনো গজেন্দ্র কুমিরকে পায়ে নিয়ে আসছে, কখনো কুমির গজেন্দ্রকে মাছ দরিয়ায় নিয়ে যাচ্ছে। দীর্ঘক্ষণ এই যুদ্ধ করার পর যখন দুজনেই ক্ষতবিক্ষত হয়ে গেল, গজেন্দ্র আস্তে আস্তে শারীরিক, মানসিক এবং উৎসাহ হারিয়ে ফেলল। ধীরে ধীরে সে অবসন্ন হয়ে পড়ল। দেহ অভিমানী গজেন্দ্র প্রচণ্ড প্রাণ সংকটে পড়ল। সে নিজেকে মুক্ত করতে অক্ষম হয়ে গেল। গজেন্দ্র চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে তার মনে হলো, সে নিজে এবং তার শক্তিশালী অনুচরেরা সকলে একসঙ্গে মিলেও কেন কুমিরকে যুদ্ধে পরাজিত করতে পারল না? কে এই কুমির? কোথা থেকে এত শক্তি পেল এই কুমির? এ কি ভগবানের মায়া? গজেন্দ্র তখন ভাবছেন, যখন আমাদের সমবেত শক্তি, আমার অনুচরের শক্তি, আমার নিজের শক্তিও বিফল হলো, তখন তো আর কিচ্ছু করার নেই। তাহলে কি এই কুমির কাল স্বরূপ? কারণ কালই তো একমাত্র অতি বলবান। তাহলে এর থেকে কি আর কোনো মুক্তি পাওয়ার উপায় নেই? মায়ার থেকে মুক্ত হওয়ার জন্যই আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু মায়ার সাথে আমরা যুদ্ধ করলে কখনোই পারবো না। ঠাকুর বারবার শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন, মায়াকে চিনতে পারলেও পালায়। মায়ার স্বরূপকে চিনতে হবে। কোনটা মায়া, কোনটা বিদ্যা মায়া, কোনটা অবিদ্যা মায়া, সেটি বুঝতে হবে। কোনটি আমাকে নিয়ে যাচ্ছে পতনের দিকে আমরা বুঝতে পারি না। কলমবাড়া রাস্তা দিয়ে চলে যাই, অনেক দূর যাওয়ার পর বুঝতে পারি। আমাদের অনেক কিছু করতে ভালো লাগে, কিন্তু সেটা সাময়িক উত্তেজনা। মনেই রাখতে হয় যে ইন্দ্রিয়জ যে উত্তেজনা, ইন্দ্রিয়জ যে সুখ, সেটা সাময়িক, টেম্পোরারি, পার্মানেন্ট নয়। এটা নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে, আঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। স্বামীজি সেই জন্য বারবার এই দুঃখের কথা বারবার বলছেন। যে যত জীবনে দুঃখ পেয়েছে সে তত মহান। যার চোখ দিয়ে যত জল ঝরে পড়ে জানবেন সে তত হৃদয় মহান। কেন মহান? সে জীবনে অনেক দুঃখ পেয়েছে, দুঃখের অভিজ্ঞতার মধ্যে দিয়ে সে এগিয়েছে, সে জীবনকে বুঝতে পেরেছে, সেই মায়ার স্বরূপকে চিনতে পেরেছে। তবুও মায়ার রাজ্যে সে নিয়মিত লড়াই করছে, যুদ্ধ করছে। তাকে সবার সহযোগিতা করা একান্ত কর্তব্য, যদি সবাই সেই বোধে, সেই ভাবে বুঝতে পারে। সেই কুমির হচ্ছে কালস্বরূপ। কাল অতি বলবান, এর থেকে মুক্তি হওয়ার আর কোনো উপায় নেই। যিনি সকলের গতি, তিনি আমারও গতি। তাহলে কি করবে গজেন্দ্র? গজেন্দ্র ভাবছে, আছেন একমাত্র তিনি, যিনি সকলের, সর্বলোকের আশ্রয়স্থল। আমি তাঁর শরণাপন্ন হলাম। গজেন্দ্র ভগবানের স্তব করতে শুরু করলেন। গজেন্দ্র বলছেন, তিনি জগতের মূল কারণ। এই বিশ্ব তাঁর মধ্যে অবস্থিত। তিনি এই বিশ্বের সর্বত্র ব্যাপ্ত, সকলের হৃদয়ে অধিষ্ঠিত। আমি সেই স্বয়ং প্রকাশ, স্বয়ং সিদ্ধ, সত্মাত্মক পরমেশ্বরের শরণাপন্ন হলাম। হে প্রভু, তুমি সকলের আশ্রয় স্বরূপ, সৎস্বরূপ, তোমায় নমস্কার। বিশ্বরূপাত্মক চিৎ স্বরূপ, তোমাকে নমস্কার। তুমি জগতের স্রষ্টা, পালক এবং সংহারক। তুমি ভয় সমূহের একমাত্র ভয়। তোমার বাস্তবিক স্বরূপ দেবতা এবং ঋষিরাও জানে না। ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয়নি, আমরা স্বরূপ জানতেই পারি না। ভগবানের স্বরূপ যে দেখতে পায় সে বলতে পারে নাকি? বলতে পারে না। সে আর ফিরে আসে না, গলে যায়, মিলে যায়, মিশে যায়। আর যে দেখে ফিরে আসে তারা বুঁদ হয়ে থাকে। সেজন্য ব্রহ্মজ্ঞ ঋষি সব বলতে চান না, দূর থেকে শুধু দেখেন। বেলুর মঠে কখনো ব্রহ্মজ্ঞ ঋষির সন্ন্যাসীর অভাব হবে না। আজও ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী বেলুর মঠে রয়েছেন, যারা ঠাকুর এবং মায়ের দর্শন পেয়েছেন। তারা ঘুরে বেড়াচ্ছেন, আমরা তাদের নামে জানি, কিন্তু তারা আমাদের বলতে পারেন না, বলেন না, ধরা দেন না। এইটি বিউটি। আমরা সব বুঝতে পারি, তারাও বুঝতে পারেন, কিন্তু আমরা জানলেও তারা ধরা দিতে চান না, বলেন না, দেন না, কিন্তু তারা সব বুঝতে পারেন। দেখবেন তার কাছে গেলে আমি আপনিও সবাই ফিল করি যে কিছু একটা ঘটে গেল,
মনোজগতে কিছু একটা অনুভব ঘটে গেল। সেই জন্য বলছেন যে তোমার যে স্বরূপ সেটা দেবতা এবং ঋষিরাও জানেন না। হে দুর্গেয়, তুমি আমায় রক্ষা করো। গজেন্দ্র বলছেন তস্मै নমো পরেশায় ব্রহ্ম হেন শক্তয়ে অরূপায় রূপায় নমো আশ্চর্য কর্মণে নমো আত্মপ্রদীপায় স্বাক্ষিনে পরমাত্মনে নমো গীরং বিদুরায় মনশ্চেতো স্বসামপি সত্যেন প্রতিলভ্যায় নৈষ্কর্মেণ্য বিপশ্চিতা নম কৈবল্যনাথায় নির্বাণ সুখ সংবিদে। বলছে শ্রীমদ্ ভাগবতে, আমি সেই অনন্ত শক্তিমান পরমাত্মা পরমেশ্বরকে প্রণাম করি, যিনি অরূপ হয়ে রূপ পরিগ্রহণ করেন। সেই আশ্চর্য কর্মার চরণে আমার প্রণাম। সেই সপ্রকার সাক্ষী স্বরূপ এবং যিনি বাক্য মন ও চিত্তের অগোচর, সেই পরম পুরুষকে বারংবার প্রণাম করি। যিনি নিত্য মুক্ত এবং জ্ঞানস্বরূপ এবং যিনি শুদ্ধান্ত করণ সাধককে কৈবল্য মুক্তি দান করেন, সেই আদি পুরুষকে আমি প্রণাম করি। গজেন্দ্র বলছেন, গজেন্দ্র অনেকক্ষণ ধরে ভগবানের স্তব করলেন। জালবদ্ধ পশুকে যেমন দয়ালু ব্যক্তি মুক্ত করে দেন, জালে আটকে পড়া পশুকে যেমন মানুষ করুণাবশত হয়ে কৃপাবশত হয়ে মুক্ত করেন, ভগবানও সেই রকম শরণাগত ভক্তকে অচিরেই মুক্ত করেন। সর্বৈশ্বর্যপূর্ণ অনন্ত ভগবানকে গজেন্দ্র প্রণাম করলেন। সুখদেব রাজা পরীক্ষিতকে বলছেন যে রাজা, এইভাবে গজেন্দ্র কোনো বিশেষ দেবতার স্তব করেননি, তাই দেবতাও তাকে উদ্ধার করার জন্য আসেননি। কারণ গজেন্দ্র ভগবানের নির্বিশেষ অপ্রাকৃত স্বরূপের স্তুতি করেছিলেন। তাই গজেন্দ্রের কাতর আহ্বানে ভগবান আর স্থির থাকতে না পেরে গরুরের পিঠে চড়ে কাতর গজেন্দ্রের কাছে আবির্ভূত হয়েছিলেন। গজেন্দ্র দূর থেকে সর্বদেবস্বরূপ চক্রপাণী ভগবান শ্রীহরিকে আসতে দেখে সুঁড়ে করে সরোবর থেকে একটা পদ্মফুল নিয়ে ভগবানের দিকে তুলে ধরে পুনরায় প্রণাম করলেন। গরুরের পিঠ থেকে নেমে শ্রীহরি স্বয়ং জলে নেমে কাতর গজেন্দ্রের সঙ্গে কুমিরকে টানতে টানতে সরোবরের তীরে নিয়ে এলেন এবং চক্র দিয়ে কুমিরের মুখ দীর্ণ বিদীর্ণ করে দিয়ে গজেন্দ্রকে মুক্তি দান করলেন, শরণাগতকে রক্ষা করলেন। এই গজেন্দ্র আসলে পূর্বজন্মে ছিলেন দ্রাবিড় দেশের পাণ্ডব বংশের রাজা ইন্দ্রদ্যুম্ন। তিনি ঋষি অগস্ত্যের অভিশাপে হাতি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর কুমির ছিলেন গন্ধর্বরাজ হুহু। ঋষি দেবলের অভিশাপে তিনি কুমির হয়েছিলেন। মুক্তি পেয়েই কুমির এক পরম দিব্য শরীর লাভ করেছিলেন এবং ভগবান পুরুষোত্তমকে তিনি প্রণাম করেছিলেন। প্রদক্ষিণ করে ভগবানের যশগান করতে করতে গন্ধর্ব লোকে চলে গিয়েছিলেন। আর গজেন্দ্র ভগবানের স্পর্শ পেয়ে অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, সারূপ্য মুক্তি লাভ করে ভগবানের সঙ্গেই চলে গিয়েছিলেন। ব্রহ্মা, শঙ্কর এবং অন্যান্য দেবতারাও ভগবানের স্তুতি করতে করতে এই পুষ্প বৃষ্টি করেছিলেন। সেইটি আমাদের বারবার মনে রাখতে হয়। সেই জন্য স্বামীজি বারবার একটি কথা কি বলছেন, যে আধ্যাত্ম স্তরে বা আধ্যাত্মিক স্তরে যে জীবন, সেটিই যথার্থ জীবন। আমাদের এই জাগতিক জীবনকে একটি শব্দেই বর্ণনা করা যেতে পারে, সেটি অভ্যাসের ব্যায়ামাগার। যথার্থ জীবন লাভ করতে গেলে আমাদের এর ঊর্ধ্বে উঠতে হবে। যথার্থ জীবন মানে এই আধ্যাত্মিক জীবন। আধ্যাত্মিক জীবন মানে এই দেহ অভিমান মুক্ত হয়ে শরণাগতির জীবন। সেই জন্য বারবার আমাদের বলতে হয়, কালী কালী মহাকালী কালীকে পাপহারিণে শ্রদ্ধা ভক্তি প্রেম দেহি মা ভবতারিণে। কালী পুজো আসছে, আমরা শ্রদ্ধা ভক্তি এবং প্রেমটা মায়ের কাছ থেকে চাইব। এবং সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয়, সেই চণ্ডীতে বলা হচ্ছে না, হে দেবী, ব্রহ্মা বিষ্ণু ইত্যাদি দেবগণ তোমার পাদ যুগল সর্বদা বন্দনা করেন। তুমি সর্বপ্রকার সৌভাগ্য দান করো। দেবী, আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রুকে বিনাশ করো। আমাদের এই যে শত্রু রয়েছে নানান কিছু, সেইটি আমাদের এই যে মায়া মোহ, সেই সমস্ত শত্রুকে আমাদের বিনাশ করার জন্য, কারণ তিনি সর্বরূপে রয়েছেন। যা দেবী সর্বভূতেষু, এটা ফিল করতে হয় একেবারে। ওই যে সর্বশক্তিরূপে ফিলিং করা, অনুভবের তুমি রাজা হও, বাক্যের নয়, দ্রষ্টার নয়, পড়ার নয়, জ্ঞানের নয়, প্রেমের ভক্তির অনুভবের। এই অনুভবই আমাদের পরমেশ্বরকে নিত্য পেতে
অর্থাৎ লাভ করতে সাহায্য করবে। নিত্য আমার তার কাছে যাতায়াত হবে, সেই জন্য প্রতিদিন এই সৎ কথা, নিত্য তাকে ফিল করা। কারণ কি না, আমরা জানি যে এই যে জগতে যা কিছু সুমিষ্ট জিনিস রয়েছে, যা কিছু রসময় রয়েছে, সব কিছুর ঊর্ধ্বেই রস, মাধুর্য এবং মিষ্টত্ব আমরা ঈশ্বরের মধ্যে পাই। সেই জন্য তিনি সর্বভূতি সূক্ষ্ম রূপে রয়েছেন, আমাদের সেইটিকে শুধু ফিল করতে হয়। সেই জন্য বারবার বলছে এই অনুভবের রাজা হতে হবে। যে অনুভবের রাজা সে কিন্তু আসলেই শরণাগতি বলুন আর সমস্ত কিছুই বলুন, সে কিন্তু এটা বুঝতে পারে, অর্থাৎ আত্মসমর্পণ সে বুঝতে পারে, এবং সেই জন্য সে সবটুকু নিজেকে দিতে পারে। সবটুকু নিজে না দিলে তাকে পাওয়া যায় না। সেই জন্য বারবার ঋষি অরবিন্দ আমাদের স্মরণ করছেন, ইচ্ছা শক্তি, চরিত্র বল, সংযম এবং সক্রিয়তা মানবতার উন্নতির জন্য অপরিহার্য, মেরুদণ্ড স্বরূপ। ভয় সর্বদা পরিত্যাজ্য, কারণ ভয়ই ভয়ের বস্তুকে ডেকে আনে। অকৃত্রিম আধ্যাত্মিকতার মূল ভিত্তি হলো সত্য, আর সৎ সাহস হলো আত্মপ্রত্যয়। আমাদের সেই আত্মশক্তি লাভ করতে হবে এবং ভগবানের কাছে নিজেকে একেবারে সম্পূর্ণরূপে স্মরণ করতে হবে। এই পৌরাণিক কাহিনী শরণাগত গজেন্দ্র, তার জীবনের ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে নিত্যদিনের এই লোভ, লালসা, হিংসা, নানান রিপু কুমিরের মতন আমাদের আটকায়। আমরা সর্বশক্তি দিয়েও, ওই যে অনুগামীরা হচ্ছে আমাদের এই সৎ সাহস, সৎ কর্ম দিয়েও আমরা লড়াই করে অনেক সময় ক্লান্ত হয়ে যাই। তখন আমাদের তার কাছে শরণ নিতে হয়। চরণে শরণ নিতে চাই গো, আমি ভজন পূজন চাই না গো, ধরবো তোমার শ্রীচরণ। আমরা তার শ্রীচরণটা যদি ধরতে পারি, তাহলে আমাদের ভজন পূজন লাগবে না, অনুভবের রাজা হব। তিনি আসবেন, আমরা তখনও তাকে অন্তিম সময় প্রণাম জানিয়ে, পুষ্পাঞ্জলি দিয়ে এই মায়া, এই কাল, এই মোহ, এই রিপু তিনি ছিন্ন করে দেবেন, আমাদের অমৃত লোকে নিয়ে যাবেন। তখনই আমরা বলতে পারবো সেইটি যে ওই ব্রহ্মলোক, অমৃত লোকে আমরা যখন চলে যাব, তখনই আমাদের মধ্যে সেই আনন্দময় সত্তা, তখনই আমরা বলতে পারবো ওই ব্রহ্মানন্দ সাগরে ধায়। আমাদের সমস্ত কিছু এই পুষ্পাঞ্জলি সেই ব্রহ্মানন্দ সাগরে চলে যাবে। সেটি আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। নমস্কার, ধন্যবাদ।